সরকারি কর্মচারীদের ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি ১ জুলাই হয়ে থাকে। এটি চলতি বছরও সচল থাকবে। একই সাথে ১৫% বিশেষ সুবিধা যোগ হবে, যদিও বিশেষ সুবিধায় কর্মচারীগণ খুব একটা সুযোগ সুবিধা ভোগ করবে না। ১ জুলাই মোট বেতন বৃদ্ধি ২০২৬। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পুনর্গঠন ও বেতন কাঠামোর সর্বশেষ নির্ভরযোগ্য এবং বিশ্লেষণ ভিত্তিক আপডেট আমরা প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলতি বছরও কি বেতন বৃদ্ধি হবে? হ্যাঁ, গতানুগতিকভাবে প্রতি বছরের ন্যায় এ বছর জুলাই মাসে বার্ষিক বেতন বৃদ্ধি হবে, অর্থাৎ যাদের বেতন সিলিংয়ে পৌঁছায়নি তাদের বেতন বৃদ্ধি পাবে। তবে যারা তাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছে, তাদের বেতন বৃদ্ধি হবে না। তারা শুধু বিশেষ সুবিধায় প্রাপ্ত বর্ধিত বেতন পাবেন। যদি কারো মূল বেতন ২০ গ্রেডে ১২,২৪০ টাকা হয়, ১ জুলাই তার মূল বেতন দাঁড়াবে ১২,৮৬০ টাকা। সে মোতাবেক বাড়ি ভাড়াও বাড়বে। তাহলে এখানে তার মূল বেতন বাড়ল ৬২০ টাকা এবং উপজেলা অনুসারে ৪৫% হারে বাড়ি ভাড়া বৃদ্ধি ৫,৭৮৭ মাইনাস ৫,৫৪০ = ২৪৭ টাকা। ১৫% বিশেষ সুবিধা বাড়বে ১২,৮৬০ × ১৫% = ১,৯২৯ মাইনাস ১,০০০, যা ২০২৩ হতে পাচ্ছিলেন, = ৯২৯ টাকা বিশেষ সুবিধা যোগ হবে। তাহলে চলতি বছর ১ জুলাই মোট বাড়বে ৬২০ যোগ ২৪৭ যোগ ৯২৯ = ১,৭৯৬ টাকা। অর্থাৎ ৯ বছর চাকরি শেষে একজন পিয়ন বা নিরাপত্তা প্রহরী বা ওই গ্রেডের কর্মচারীর ১,৭৯৬ টাকা সর্বসাকুল্যে বাড়বে। ১ যুগ চাকরি শেষে একজন কেরানির কত বাড়বে? সরকারি কর্মচারীর বিশেষ সুবিধা ঘোষণা হওয়ার পর কোনো কর্মচারী খুশি নয়। তাদের যে পরিমাণ বেতন বাড়বে তা দিয়ে তারা কোনো ক্রমেই খুশি নয়। মূল্যস্ফীতিতে কর্মচারীর জীবন নাকাল। তাদের এই পরিমাণ বেতন বৃদ্ধিতে জীবনমানের কোনো পরিবর্তন হবে না। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, অর্থাৎ একজন কেরানি লেভেলের কর্মচারীর কত বেতন বাড়ছে চলুন দেখি। যদি ১ জুলাই ২০২৫ তারিখে মূল বেতন ১৭,৫২০ টাকা, ১১ থেকে ২০ গ্রেডের জন্য ১৫% হারে বিশেষ সুবিধা আসে ২,৬২৮ টাকা। পূর্বের প্রাপ্য ১,০০০ টাকা বাদে অবশিষ্ট থাকে ১,৬২৮ টাকা। মোট বিশেষ সুবিধা বৃদ্ধি ১,৬২৮, 10% টিকল কি চলুন দেখি। ১৭,৫২০ × 10% = ১,৭২০ টাকা, অর্থাৎ বিশেষ সুবিধা বা প্রণোদনা 10% বৃদ্ধি পেল না। আচ্ছা, এখন চলুন বার্ষিক বেতন বৃদ্ধি কত টাকা হয় দেখি। ১৭,৫২০ মাইনাস ১,৬৬৮ = ৮৪০ টাকা এবং বাড়ি ভাড়া ৮৪০ × 40% = ৩৩৬ টাকা বৃদ্ধি পাবে। তাহলে সব মিলিয়ে ১,৬২৮ যোগ ৮৪০ যোগ ৩৩৬ = ২,৮০৪ টাকা বাড়বে। ইনক্রিমেন্ট ও বিশেষ প্রণোদনা সহ মোট বেতন ২০২৫। আগামী জুলাই আপনার মোট বেতন কত টাকায় দাঁড়াবে দেখুন। বিশেষ সুবিধায় কর্মচারীরা কেন সন্তুষ্ট নয়? ২০তম গ্রেডের চতুর্থ শ্রেণীর কর্মচারী ১৫% হারে ৮৮৫ টাকা বৃদ্ধি পায়, ১,২৩৭ মাইনাস ১,০০০ = ২৩৭ টাকা এবং ১০% হারে একজন সচিব লেভেলের ১ নম্বর গ্রেডের কর্মকর্তার ৭৮,০০০ টাকায় বৃদ্ধি পায়, ৭,৮০০ মাইনাস ৩,৯০০ = ৩,৯০০ টাকা। সরকারি কর্মচারীগণ বৈষম্য কমানোর জন্য আন্দোলন করে আসলেও নতুন বিশেষ সুবিধায় বৈষম্য কমেনি। বিশেষ সুবিধার কারণে বাড়ির মালিক কমপক্ষে ১,০০০ টাকা বাড়ি ভাড়া বাড়াবে। সব জিনিসের দাম বাড়বে, কিন্তু কর্মচারীদের বেতন বাড়বে ২৩৩ টাকা, ১,০০০ টাকা। সব সরকার নিম্ন শ্রেণীর কর্মচারীদের ঠকানোর জন্য আসে। সরকারি কর্মচারীদের ৭ দফা দাবির একটিও সরকার মানেনি, বরং যে সুবিধা দেয়া হলো তাদের বৈষম্য আরও বৃদ্ধি পেল। এমতাবস্থা সরকারি কর্মচারী ফোরাম বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছে এবং বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছে এই বলে যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ল ২৩০ টাকা এবং অনেক টাকা বেতন বাড়িয়েছে, এই টাকায় অনেক কর্মচারী জীবন বদলে যাবে। কেউ কেউ এই বেতন বৈষম্যের তীব্র নিন্দা জানান। কর্মচারীদের মাত্র ২৩০ টাকা বৃদ্ধির নামে সিস্টেমিক নিপীড়ন ও অর্থনৈতিক ফ্যাসিজমের জ্বলন্ত উদাহরণ, এমনটিও বলছেন কেউ কেউ। দারিদ্র্যকে উপহাস করে এই ঘৃণ্য সিদ্ধান্ত শোষণকে বৈধতা দিচ্ছে। নিপীড়িত কর্মচারীদের রক্তঝরা শ্রমের প্রতি চরম অবিচার। ক্ষমতামানদের এই পাশবিক বৈষম্য কর্মচারীদের একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে বলেও বিশ্লেষণধর্মী মন্তব্য আসছে। সরকারি চাকরিজীবীদের পে স্কেল, গ্রেড পরিবর্তন ও বেতন কাঠামোর সর্বশেষ নির্ভরযোগ্য এবং বিশ্লেষণ ভিত্তিক আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।